চীনের জুহাইয়ে চলমান এয়ার শোতে চীন জেটেন্সি সহ অনেক ফাইটার প্রদর্শন করেছে। আজারবাইজান বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এয়ার শোতে অংশ নেন। ধারণা করা হচ্ছে আজারবাইজান বিমানটি কিনতে আগ্রহী। চাইনিজ জেটেন্সি শুধুমাত্র চীনের বাইরে পাকিস্তান বিমান বাহিনী ব্যবহার করলেও বিশ্বের অন্যান্য দেশেতে আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানের কাছে জেটেন্সি বিক্রির প্রাথমিক সাফল্যের পরে মিশরীয়রা একটি আশ্চর্যজনক ঘোষণা দিয়েছিল যে তারা তাদের F-16 লকহিড মার্টিন সিডি ব্লক 3 ফাইটিং ফ্যালকন ফ্লিটের প্রতিস্থাপন করবে চীনের জেটেন্সি দিয়ে। ইরানের বিমান বাহিনী কমান্ডারও চীনা জেটেন্সি যুদ্ধ বিমান পরিদর্শন করেছেন এবং এ বিমান ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। শুধুমাত্র মেড ইন চায়না বলে চীনা চতুর্থ প্রজন্মের ফাইটার জেটগুলো এখনো বাজারে সেভাবে সফলতা পায়নি। উল্লেখ্য, বাংলাদেশকেও এই বিমান অনেকবার অফার করা হয়েছে। এমনকি 2019 সালে বাংলাদেশকে অফিসিয়ালি জেটেন্সি অফার করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ডেলিগেশন টিম অনেকবার জেটেন্সি ভিজিট এবং ইন্সপেক্ট করেছে, তবে কোনো অজানা কারণে বাংলাদেশ জেটেন্সি ক্রয় করেনি। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে আজারবাইজানের কমান্ডার তার চীনা সমকক্ষ জেনারেল চ্যাং ডিউ কিউ এর সঙ্গেও দেখা করেছেন এবং আজারবাইজান চীন থেকে জেটেন্সি কিনতে পারে যা তারা আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আর ভারতের টেনশন এখানেই। সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়া ভারতের কাছ থেকে অস্ত্র পাচ্ছে আর আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন সমরাস্ত্র ক্রয় করে আসছে। এখন এতে চীনের নামও যুক্ত হবে। আজারবাইজান সম্প্রতি পাকিস্তানের কাছ থেকে F-17 থান্ডার কিনেছে। আমার মতে জেটেন্সি ডেফিনেটলি একটি ভালো এয়ারক্রাফট। যদি ইকোনমিক্যাল প্রাইজে বেস্ট প্রোডাক্ট এবং সেই সাথে কাস্টমাইজড অপশন দেওয়া যায়, এটির ভবিষ্যৎ বেশ ভালো এবং ভালো মার্কেট পাওয়া সম্ভব। যেখানে F-17 থান্ডার বেশ কয়েকটি অপারেটর পেয়েছে, সেখানে F-17 থান্ডারের চেয়ে অনেক ভালো কোয়ালিটির জেটেন্সির মার্কেট না পাওয়া আসলেই দুঃখজনক। চীন তার যুদ্ধবিমান রপ্তানির জন্য পশ্চিম এশিয়ার একটি বাজার তৈরি করার জন্য জোরালোভাবে চেষ্টা করছে। আমেরিকার F-16 ফ্যালকন, ইউরোপিয়ান টাইফুন এবং ফ্রান্সের রাফালের চেয়ে জেটেন্সিকে ভালো বিকল্প হিসাবে উপস্থাপন করা হচ্ছে। ধারণ ক্ষমতার পাশাপাশি দামের দিক থেকে চীনা বিমান একটি ভালো বিকল্প। F-7 এর রিপ্লেসমেন্ট হিসাবে জেটেন্সি বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট। বাংলাদেশ বিমান বাহিনী যদি জেটেন্সি বিমান কিনে তাহলে সেটা খুবই ভালো সিদ্ধান্ত হবে। সম্প্রতি বিমানটির জন্য আরো বেশি শক্তিশালী এরিএস এর রাডার উপস্থাপন করা হয়েছে, যার ডিটেকশন রেঞ্জ 250 কিলোমিটার। মিশর ও পাকিস্তানের বিশাল সংখ্যক সিঙ্গেল ইঞ্জিনের পশ্চিমা ফাইটার জেট হাতে থাকলেও তারা কিন্তু সেই সিঙ্গেল ইঞ্জিনেরই জেটেন্সি ক্রয় করছে। এর পেছনে বড় কারণ হলো পশ্চিমাদের সাথে সামান্য অর্থনৈতিক ও রাজনৈতিক মতপার্থক্য তৈরি হলেই হঠাৎ অস্ত্র কিংবা স্পেয়ার পার্টস সরবরাহ বন্ধ করে দেয়া। এছাড়াও রক্ষণাবেক্ষণ খরচ এবং জটিলতা অনেক বেশি।